তোমার নানা, আমার নানাও এরকম নৌকা বাইয়া এরকম মাঝি হয়ে মরছে। দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া, যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো নাই, তুমি তো দারুণ বেহায়া। মাঝিরও বুদ্ধি কম না। মাঝি কয় যে স্যার আপনার বাপ জিন্দা আছেন? কয় না, মারা গেছেন। কোথায় মরছে? ঘরের মধ্যে খাটের উপরে চিত হইয়া আরামসে মারা গেছে। আপনার দাদা? বলে তিনিও ঘরের মধ্যে বাস, ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে। আপনার নানা? উনিও ঘরের মধ্যে চিত হয়ে আরামসে মারা গেছেন। মাঝি কয় যে আপনিও তো বেশরম কম না, যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো গুষ্টি মরলো সেই ঘরটা তো এখন আপনি ছাড়তে পারেন নাই। এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা, দার্শনিক সাহেব, মৃত্যুর জন্য সময় হলো আসল কথা। সময় যখন এসে যাবে, সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না। মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে, আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না। মউত আসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে, এক মুহূর্ত বাঁচতে পারবেন। সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না, পরানটা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না। জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিবেন, সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না। সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় দেওয়ার জন্যই সে তৈরি থাকবে। এটা হলো মোমেনের কোয়ালিটি।